এরপরে আমরা বাকি পার্টটুকু করি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এর নেক্সট হচ্ছে আমার পিডিএফের পেজ নাম্বার 127, তার প্রবলেম নাম্বার পি। আমি আগের দিন ও পর্যন্ত করে দিয়েছিলাম, যে প্রবলেম নাম্বার ও, তারপরে আজকে হচ্ছে পি। পি এর কোশ্চেনটা কী বলেছে দেখা যাক। আমার নোটের এটা, যে প্রুভ দ্যাট এক্স প্লাস ওয়াই প্লাস 1 টু দি পাওয়ার -4 ইজ অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দিস ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটার, এই যে গিভেন ইকুয়েশন, তার এইটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সেটা প্রমাণ করতে বলেছে প্রথমে। তারপরে বলেছে হেন্স সলভ, তারপরে সেটাকে সলভ করো। এসেছিলো, দেখো বর্ধমানে এসেছিলো, আমাদের কল্যাণীতেও এসেছিলো, ইয়ারটা আমার দেওয়া হয়নি। তো দেখি, তো আমাদের কোশ্চেনে যেটা বলেছে সেটা বলেছে এক্স প্লাস ওয়াই প্লাস 1 টু দি পাওয়ার -4 ইজ অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ 2xy মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই অফ ডিএক্স প্লাস 2xy মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স অফ ডিএক্স ইজ ইকুয়ালস টু 0। তার মানে এইটা এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সেটা আমাকে প্রথমে দেখাতে হবে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দেখাতে গেলে আমাদের অ্যাকচুয়ালি কী করতে হবে, দেখো যে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশান সেটা প্রথমে যদি এক্স্যাক্ট হয়ে যেত তাহলে আমি এক্স্যাক্টের মতন সলভ করে দিতাম, কিন্তু যদি এক্স্যাক্ট না হতো তাহলে তার সাথে কিছু একটা মাল্টিপ্লাই করতাম যাতে করে ইকুয়েশানটা এক্স্যাক্ট হয়ে যায়। সেই যে যেটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করতাম, যেটা দিয়ে মানে যে জিনিসটা দিয়ে আমি মাল্টিপ্লাই করতাম যাতে করে আফটার মাল্টিপ্লিকেশান এটা এক্স্যাক্ট হয়ে যেত, সেটাকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলতাম। তাহলে আমাকে কী কোশ্চেন বলেছে, দিস ইজ প্রুভ দ্যাট দিস ইজ অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দিস। তাহলে আমি প্রথমে দেখাবো যে এটা এক্স্যাক্ট ছিল না, কিন্তু এটা দিয়ে মাল্টিপ্লাই করার পর এক্স্যাক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এটা এক্স্যাক্ট ছিল না দেখানোর দরকার নেই, দেখাতে চাইলেও দেখাতে পারো, না চাইলে নাও দেখাতে পারো, কিন্তু এটা তোমাকে দেখাতেই হবে যে এইটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আফটার মাল্টিপ্লিকেশন এটা এক্স্যাক্ট হয়ে গেছে। এটাই আমরা মেনলি দেখাতে চাইছি। ইম্পর্টেন্ট অঙ্ক এটা, আসার মতন। তাহলে আমরা প্রথমে মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাইং গিভেন ইকুয়েশন বাই দিস উই হ্যাভ, দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে সেটা হবে 2xy মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস 1 টু দি পাওয়ার 4, মাইনাস আছে মানে নিচে চলে আসবে, অফ ডিএক্স প্লাস 2xy মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স অফ এক্স প্লাস ওয়াই প্লাস 1 টু দি পাওয়ার 4 অফ ডিওয়াই ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, দিস ইজ ইকুয়ালস টু আমি ধরে নিই এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকুয়ালস টু 0, সে আমি ধরে নিচ্ছি এই ফর্মেটে আছে। তাহলে এবার এই কোয়েশনটাকে আমাদের দেখাতে হবে এক্স্যাক্ট। তো এক্স্যাক্ট দেখাতে গেলে আমরা যেরকম করি সেরকম ইয়ে করি, যে নাও ডেল এম ডেল ওয়াই, দ্যাট মিন্স ডেল ওয়াই অফ এটা টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস 1 টু দি পাওয়ার 4, এটাকে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ। তাহলে এটা ইউ বাই ভি আকারে আছে। তাহলে উপরেরটাকে ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করলে এইটার জন্য আসবে 2x, এটার জন্য আসবে -2y, এটার জন্য আসবে -1। তাহলে এটা হয়ে গেল উপরের ডেরিভেটিভ ইন্টু নিচেরটা মাইনাস, এবার নিচের ডেরিভেটিভ, তাহলে 4 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 1 তার কিউব, এটা নিচের ডেরিভেটিভ হয়ে গেল, ইন্টু উপরেরটা দ্যাট মিন্স 2xy মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ডিভাইডেড বাই নিচেরটা স্কোয়ার, মানে এক্স প্লাস ওয়াই প্লাস 1 টু দি পাওয়ার 8। দিয়ে এটাকে আমরা সিম্পলিফাই করি, যেমন ধরো উপর থেকে এক্স প্লাস ওয়াই প্লাস 1 এর কিউবটা কমন চলে আসছে, তার সাথে নিচের যদি কেটে দিই তাহলে দেখো এরকম পড়ে থাকবে 2x মাইনাস 2y মাইনাস 1 অফ এক্স প্লাস ওয়াই প্লাস 1, যদি কিউব কেটে যায় তাহলে একটা পড়ে থাকলো, মাইনাস 4 ইন্টু এটা কিছু থাকবে না, দ্যাট মিন্স এরকম থাকবে 2xy মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস 1 টু দি পাওয়ার 5। মধ্যে কথা উপর নিচে এক্স প্লাস ওয়াই প্লাস 1 তার কিউব ক্যান্সেল করে দিয়েছি। দিয়ে এবার এটাকে আর তো কিছু করার নেই, এবার আমি এটাকে প্লেন গুণ করে দেবো। তাহলে গুণ যদি করে দিই তাহলে এটার সাথে মানে কম্পোনেন্ট ওয়াইজ যদি গুণ করি তাহলে এটার সাথে এটা গুণ করলে 2x স্কোয়ার প্লাস 2xy প্লাস 2x, তাহলে 2x দিয়ে গুণ করা শেষ। এবার -2y দিয়ে গুণ করলে
মাইনাস টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই, মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে মাইনাস এইট এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই, ঠিক আছে, ডিভাইডেড বাই এটা তো ছিলই এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান টু দি পাওয়ার ফাইভ। এবার কিছু কিছু টার্ম আমাদের ক্যান্সেল হয়ে যাবে, যেমন ধরো এক্স স্কোয়ার টার্মটা ক্যান্সেল হচ্ছে না, তাহলে যা আছে তাই টু এক্স স্কোয়ার। আচ্ছা ঠিক, তারপরে ওয়াই স্কোয়ারটা একটাই আছে, তাহলে ওয়াই স্কোয়ার। এবার আমি এক্স ওয়াই টার্ম যদি দেখি, এখানটায় দুই দুই কেটে গেল, আর এখানটায় থাকছে মাইনাস এইট এক্স ওয়াই, তাহলে এখানটায় থাকছে অনলি মাইনাস এইট এক্স ওয়াই। তারপর এবার এক্সওয়ালা টার্ম যদি দেখি, তাহলে এখানটায় টু এক্স, এখানটা মাইনাস এক্স, তাহলে এক্স, তার মানে পড়ে থাকছে প্লাস এক্স। সিমিলারলি ওয়াই যদি নিই, ওয়াই, তাহলে এটা হচ্ছে মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর ওয়াই, তাহলে প্লাস ওয়াই, ঠিক আছে, মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান টু দি পাওয়ার ফাইভ, তাহলে এটা বেরোলো। সিমিলারলি আমরা এটা বার করব, ডেল এন ডেল এক্স ইজ ইকুয়ালস টু কত, সেটাও দেখবো আমরা বার করে। এই টু এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান টু দি পাওয়ার ফাইভ বেরোবে, এটা নিজেরা করবে। হ্যান্স ডেল এম ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু ডেল এন ডেল এক্স, দেয়ারফর দ্য ইকুয়েশন ইজ এক্স্যাক্ট। তাহলে যেই ইকুয়েশনটা এক্স্যাক্ট হলো, তাহলে নিশ্চয়ই এটা ওর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ছিল, কারণ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করলেই কেবলমাত্র ইকুয়েশনটা এক্স্যাক্ট হয়, ঠিক আছে। এটা গেল আমাদের ফার্স্ট পার্ট কোশ্চেনে, তাই প্রথমে চেয়েছে যে শো দ্যাট দিস ইজ অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো আমি এখানে ডেল এম ডেল ওয়াই বার করেছি, যেটা বেরিয়েছে ইজ ইকুয়ালস টু ডাইরেক্ট আমি ডেল এন ডেল এক্স লিখে দিয়েছি, ঠিক আছে। আমার কিন্তু ডেল এন ডেল এক্সটাও বার করতে হবে, যে সেইটার সাথে এটা ইকুয়াল আসছে কিনা দেখতে হবে। তো আমি চেক ইট লিখেই রেখেছি পাশে, তোমরা কিন্তু ডেল এন ডেল এক্স মানে কি করবে, দিয়ে দেখবে দুটো সমান আসছে কিনা, ঠিক আছে। সো দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ এক্স্যাক্ট অ্যান্ড কনসিকুয়েন্টলি দিস ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার আমাকে কী বলছে, হেন্স সলভ। তাহলে যেমন করে আমরা এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতাম, ঠিক তেমন করে করব, কিন্তু এটা মেথড টুতে করব, ঠিক আছে। মেথড টু মানে যেটা আমরা করেছিলাম, যে প্রথমে একটা ইন্টিগ্রেশন আর দ্বিতীয়টারও ইন্টিগ্রেশন, কিন্তু এক্স যে টার্মগুলো থাকবে সেইগুলোকে বাদ দিয়ে দিয়ে, সেটা মেথড ওয়ান ছিল। কিন্তু এই অঙ্কটা মেথড ওয়ানে করে মিলবে না, এটা মেথড টুতে করতে হবে। তার মানে আমরা শুরু করি। নাও ইন্টিগ্রেশন এম ডিএক্স ইজ ইকুয়ালস টু, এম এর ভ্যালু পুট করে দিই, এখানে এম এর ভ্যালু হচ্ছে টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান টু দি পাওয়ার ফোর ডিএক্স, ব্র্যাকেটে যেহেতু ডিএক্স তাহলে টেকিং ওয়াই অ্যাজ কনস্ট্যান্ট, টেকিং y as constant, this is equals to, তাহলে এবার সেপারেট করে দিই, যেমন এটাকে যদি সেপারেট করে দিই, টু ওয়াইটা বাইরে চলে যাবে, থাকবে এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান টু দি পাওয়ার ফোর অফ ডিএক্স, ঠিক আছে। আর এই দুটোই হচ্ছে আমাদের উইথ রেসপেক্ট টু এক্স কনস্ট্যান্ট, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াইটাকে আমি বাইরে বের করে দিলাম, তাহলে পড়ে থাকলো ডিএক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান টু দি পাওয়ার ফোর, মানে এইটা ডিভাইডেড বাই এটা, আর সিমিলারলি এই দুটোকে একসাথে নিয়ে ডিভাইডেড বাই এটা, ঠিক আছে। এবার এটার তো ইন্টিগ্রেশন হয়ে যাবে, এটা কি ফর্ম্যাটে আছে, ডিএক্স বাই এক্স প্লাস, এটা তো কনস্ট্যান্ট, তার মানে এ, মানে আমি বলতে চাইছি এরকম ডিএক্স বাই এক্স প্লাস এ টু দি পাওয়ার ফোর, এই ফর্ম্যাটে আছে। তাই এটার তো আমাদের কোনো অসুবিধা নেই। এটার দেখি উপরে একটা এক্স থেকে গেছে, তাহলে উপরে আমরা যদি একটা এক্স থেকে যাই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান একটা লিখলাম, মাইনাস ওয়াই প্লাস ওয়ান করে দিলাম, যেমন আমরা আগে করতাম। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান টু দি পাওয়ার ফোর অফ ডিএক্স, মাইনাস ওটা ওরকমই থাকলো, দিস ইকুয়ালস টু এটা বাই এটা মাইনাস এটা বাই এটা করে দিই, তাহলে এটা বাই এটা যদি করি, টু ওয়াই অফ ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান তার কিউব, একটা কেটে গেল। সিমিলারলি এটা করলে মাইনাস টু ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়ানটা তো বাইরে বেরিয়ে যাবে, তারপরে থাকবে ডিএক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান টু দি পাওয়ার ফোর, আর এখানে অলরেডি এটা ছিলই, এখান থেকে ওয়াইটা কমন নিয়ে নিলে ওয়াই প্লাস ওয়ান ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান টু দি পাওয়ার ফোর, তাহলে এখানটায় দুই আর এখানটায় সেম ইন্টিগ্রেশন মাইনাস হয়ে আছে, তাহলে আলটিমেটলি এইটা আর এটা মিলে তিন হয়ে গেল। তাহলে পরের পেজে ইজ ইকুয়ালস টু
2y অফ ইন্টিগ্রেশন dx বাই এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান তার কিউব মাইনাস 3y ইন্টু ওয়াই প্লাস ওয়ান ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান টু দি পাওয়ার 4। তাহলে এটাও dx বাই এক্স প্লাস এ টু দি পাওয়ার 3। সিমিলারলি এটা dx বাই এক্স প্লাস এ টু দি পাওয়ার 4। তাহলে এদের ইন্টিগ্রেশন অ্যাজ ইউজুয়াল 2y, এটার ইন্টিগ্রেশন কী হবে, মানে যেরকম আমাদের হয় -2 বাই এক্স প্লাস ওয়াই প্লাস 1 2, মানে এটা অ্যাকচুয়ালি কেমন হয়ে আছে এক্স প্লাস এ টু দি পাওয়ার -3। তাহলে এর ইন্টিগ্রেশন কি -3 প্লাস 1 বাই -3 প্লাস 1। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা গেল, ও সরি মাইনাসটা উপরে লিখেছে, নিচে হবে, এই যে এখানটা -2 নিচে আসবে, তাহলে উপরে হয়ে গেল 1। ঠিক আছে, সিমিলারলি এটারও তাই, এটা টু দি পাওয়ার -4, তাহলে এর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে হয়ে যাবে যে এক্স প্লাস ওয়াই প্লাস 1 টু দি পাওয়ার -3 বাই -3, দ্যাট মিন্স -3 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 1 তার কিউব। দিস ইজ ইকুয়ালস টু 2 কেটে গেল, তাহলে এখানটার জন্য পড়ে থাকলো -y বাই এক্স প্লাস ওয়াই প্লাস 1 তার স্কোয়ার মাইনাস এটার জন্য এটা কেটে গেল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল y ইন্টু ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস 1 তার কিউব। ঠিক আছে, এটা এরকম পড়ে থাকলো। সিমিলারলি আমাদের আরেকটা ইন্টিগ্রেশন করতে হবে, এগেন ইন্টিগ্রেশন এন ডিওয়াই দিয়ে আমরা আগে লিখতাম যে ডিলিটিং দ্য টার্মস কন্টেনিং এক্স, হ্যাঁ কন্টেনিং এক্স, যে এক্সওয়ালা টার্ম যেগুলো আছে তাদের আমি ডিলিট করে দেবো। পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে ওই প্রসিডিওরটা খাটবে না। কেন খাটবে না তারও যুক্তি আছে, আমি নেক্সট দিন বলে দেবো। তো এইখানটায় আমরা ওইটা করব না। তাহলে আমরা মেথড টু কি, এখানটা কী লিখেছিলাম, ইন্টিগ্রেশন এমডিএস টেকিং ওয়াই অ্যাজ কনস্ট্যান্ট, যেহেতু ডিএক্স আছে ওয়াই অ্যাজ কনস্ট্যান্ট, আর ওটার ক্ষেত্রে কী লিখবো, এন ডিওয়াই টেকিং এক্স অ্যাজ কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে সেটা যদি আমরা করি ইজ ইকুয়ালস টু এন এর ভ্যালু যদি পুট করে দিই তাহলে আসছে 2xy মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস 1 টু দি পাওয়ার 4 ডিওয়াই টেকিং এক্স অ্যাজ কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এটার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে বাই সিমিলার ওয়ে, যেহেতু এম আর এন একই টাইপের দেখতে, এই যে দেখো এম আর এন একই টাইপের দেখতে, তাহলে বাই সিমিলার ওয়ে এটারও ইন্টিগ্রেশন একই রকমের রেজাল্ট বেরোবে। তো এটা ইজ ইকুয়ালস টু আমরা ডাইরেক্ট লিখে দেবো, এটা বার করবো না, বার করতেও পারো যদি হাতে সময় থাকে, না থাকলে বার নাও করতে পারো। তাহলে এখানে কী আসবে, ওয়াই আসছে, তাহলে এখানে আসবে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস 1 তার স্কোয়ার, মানে এখানটা এক্স ওয়াই যদি তুমি, এখানটায় কী আসছে মাইনাস ওয়াই বাই এটা, তাহলে ওয়াইয়ের জায়গায় এক্স, এক্সের জায়গায় ওয়াই, তাহলে এখানটা এক্স, আর এখানে এক্স ওয়াই চেঞ্জ করে দিলে এই জিনিসই থাকবে। সিমিলারলি প্লাস এখানটায় পড়ে যাবে এক্স ইন্টু এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস 1 তার কিউব। সিমিলারলি বা সিমিলার ওয়ে একই রকমভাবে এটা পাবো, তোমরাও পরীক্ষা হলে সিমিলার ওয়েতে লিখতে পারো। তাহলে এরকম হলো, দিয়ে এবার আলটিমেটলি রেজাল্ট কী হবে, রেজাল্ট হবে ওই দুটো যোগফল। ঠিক আছে, এটা আমরা মেথড 2তে করছি, কিন্তু ওই জন্য মনে রাখতে হবে অঙ্কটা ইম্পর্টেন্ট। মেথড 1-এ করলে কিন্তু এটা মিলবে না, মেথড 2তে করতে হবে। সেম জিনিস আগেরটা যেমন করেছিলাম, এম ডিএক্স টেকিং ওয়াই অ্যাজ কনস্ট্যান্ট, এখানে করবো এন ডিওয়াই টেকিং এক্স অ্যাজ কনস্ট্যান্ট। এই ইন্টিগ্রেশনটা তোমার করাও লাগছে না, সিমিলার ওয়েতে লিখে দেবো। তাহলে সলিউশন কি, দুটো যোগফল। সো দ্য সলিউশন ইজ এইটা প্লাস এইটা ইজ ইকুয়ালস টু সি। তাহলে -y ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 1 তার স্কোয়ার প্লাস y ইন্টু ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস 1 তার কিউব। সিমিলারলি মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস 1 তার স্কোয়ার প্লাস এক্স ইন্টু এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস 1 তার কিউব ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা কী করতে পারি, এই দুটোকে আমরা একসাথে যদি লিখি তাহলে এই দুটোকে একসাথে লিখলে মাইনাস কমন চলে গেল, নিচের তো লসাগু একই আছে, তাহলে উপরে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই
এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান তার স্কোয়ার। সিমিলারলি এই দুটোকে যদি লসাগু করি তাহলে উপরে পড়ে থাকবে কি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান তার কিউব ইজ ইকুয়ালস টু সি। তারপর লাইনে তুমি এটাকে লসাগু করে ওইদিকে পাঠিয়ে দিতে পারো, এটা হবে আমাদের রেজাল্ট। খুব ইম্পর্ট্যান্ট অঙ্কটা, ধরে নাও চলে আসবে আর কি তোমাদের ফাইনাল পরীক্ষায়। আচ্ছা, এরপরে হচ্ছে কিউ। কিউ বলছে প্রুভ দ্যাট ওয়ান বাই দিস ইজ অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দিস। সলভ করতে বলেনি, তোমাকে শুধু বলেছে যে দেখাও এটা এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে আমাদের গুণ করে দেবো, এমডিএক্স আর এনডিওয়াই দুটোকে দেখবো, যদি মিলে যায় তাহলে ভালো, তাহলে ওইটা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ছিল। তাহলে কিউ আমি যদি মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাইং গিভেন ইকুয়েশন বাই দিস উই হ্যাভ ওয়াই ইন্টু এক্স ওয়াই প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অফ ডিএক্স প্লাস এক্স ইন্টু এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অফ ডিওয়াই দিয়ে ওইটা দিয়ে যদি গুণ করে দিই ওটা হচ্ছে ওয়ান বাই থ্রি এক্স কিউব ওয়াই কিউব। তাহলে যদি গুণ করে দিই প্রত্যেকের নিচে ডিভাইডেড বাই হয়ে চলে আসবে এক্স কিউব ওয়াই কিউব ডিভাইডেড বাই থ্রি এক্স কিউব ওয়াই কিউব ইজ ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, দিয়ে আমি যদি সেপারেট করে দিই, এই ওয়াইটা যদি পরের লাইনে গুণ করে দিই তাহলে এখানটা চলে আসবে ওয়াই স্কোয়ার, এখানটা চলে আসবে ওয়াই কিউব। সিমিলারলি এক্সটা দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার এক্স কিউব। এইটা বা এটা যদি করি তাহলে আসছে, দেখো এটা বা এটা যদি করি তাহলে আসছে ওয়ান বাই থ্রি এক্স স্কোয়ার ওয়াই, এটা বা এটা যদি করি। সিমিলারলি প্লাস এটা বা এটা যদি করি টু বাই থ্রি ওয়াই ওয়াই তো কেটেই গেল, একটা এক্স পড়ে থাকলো। ঠিক আছে, অফ ডিএক্স প্লাস এটাকেও যদি সেপারেট করে দিই তাহলে ওয়ান বাই থ্রি অফ এই কেটে গিয়ে একটা এক্স, এটা এটা কেটে গেলে ওয়াই স্কোয়ার মাইনাস এইটা এক্স কিউ কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, ওয়ান বাই থ্রি ওয়ান বাই এখানটা একটা টু ছিল, ও না এখানে টু নেই, তাহলে এখানটা হয়ে গেল, না এখানটা তো একটা টু থাকার কথা, এক মিনিট দাও, হ্যাঁ এখানটা একটা টু থাকবে, হ্যাঁ আমাদের কোশ্চেন দিতে ভুল হয়েছে, এখানটা একটা টু আছে, তোমরা এই জায়গাটা একটা টু লিখে নিও, এখানটা একটা টু লিখে নিও যখন ইয়ে করবে কিউ এর অঙ্কটা। তাহলে এখানটা একটা টু অফ ডিওয়াই ইজ ইকুয়ালস টু জিরো। দিয়ে এবার আমি সেপারেট করে দিই ডিএক্স এইটা ইন্টু ডিএক্স প্লাস এইটা ইন্টু ডিএক্স, তার মানে ডিএক্স বাই থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু অফ ডিএক্স বাই থ্রি এক্স প্লাস এইটার সাথে এটা যদি দিই ডিওয়াই বাই থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস টু ডিওয়াই বাই থ্রি ওয়াই ইজ ইকুয়ালস টু জিরো। যে কী করবো, এটার সাথে এটা নেবো যেহেতু ওরা একই টাইপের দেখতে, সিমিলারলি এটার সাথে এটা নেবো, তাহলে আমাদের সলিউশনটা আসবে। কিন্তু আমাদের তো এখানে সলিউশন চাইনি, আমাদের বলেছে এটা এক্স্যাক্ট দেখাতে, সরি ওটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দেখাতে। তাহলে এটা আমাদের গুণ করাটার দরকার নেই, ফালতু গুণ করলাম। এটাকে আমি ধরে নেবো লেটাস টেক এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকুয়ালস টু জিরো। আমাদের শুধু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দেখাতে বলেছে, তাহলে এটা এক্স্যাক্ট কিনা দেখালেই সেটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে। সলভ করবো বললে তখন সেপারেট করতে হতো। তাহলে এটা নাও ডেল এম ডেল ওয়াই, তাহলে দ্যাট মিন্স ডেল ডেল ওয়াই অফ ওয়ান বাই থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু বাই থ্রি এক্স, তাহলে দিস ইজ ইকুয়ালস টু এটাকে ওয়াই রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি ওয়ান বাই থ্রি এক্স স্কোয়ার প্রথমে বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন পুরো থাকবে মাইনাস ওয়ান বাই থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটার ডেরিভেটিভ তো পুরোটাই জিরো। সিমিলারলি ডেল এন ডেল এক্স দ্যাট মিন্স ডেল ডেল এক্স অফ ওয়ান বাই থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস টু বাই থ্রি ওয়াই, দিস ইজ ইকুয়ালস টু এক্সের ডেরিভেটিভ মানে মাইনাস ওয়ান বাই থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা তো জিরো, তাহলে দুটো সেম ভ্যালু চলে এসছে। দেয়ারফর দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ এক্সাক্ট, দেয়ারফর দিস ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে বলছে, সলভ বলেনি। তাহলে এই চ্যাপ্টার এখানে শেষ হয়ে গেল। তারপরে তো এক্সারসাইজ আছে, এগুলো এক্সারসাইজ আছে, দেখো এখনও যে টাইপের করলাম সেটা সেই টাইপের আরেকটা এখানটা অঙ্ক দেওয়া আছে, শেষ করে ফেলবে। ঠিক তারপর আছে স্পেশাল কেস। তো একটা স্পেশাল কেস এখানটায় আছে, সেটা আমি এখানটায় লিখে রেখেছি। তো সেটা কি, স্পেশাল কেস দিয়েও দু তিনটে রকমের অঙ্ক হয়। তো ধরো এটা হচ্ছে স্পেশাল কেস, ঠিক আছে, 4 নম্বর, যে আমাদের
যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ধরো এক্স্যাক্ট হয়নি, ঠিক আছে, এক্স্যাক্ট হয়নি, কিন্তু ইকুয়েশনটা হচ্ছে হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস তাহলে কি সেটা আমাদের জানতে হবে। হোমোজিনিয়াসটা কি আমি পরে বলছি। তাহলে প্রথমত ধরে নিচ্ছি এটা এক্স্যাক্ট হয়নি। তাহলে এক্স্যাক্ট যেহেতু না হয়েছে তাহলে এর হয়তো একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকতে পারে, মানে কিছু একটা দিয়ে গুণ করলে এটা এক্স্যাক্ট হয়ে যেতে পারে। তো যদি দেখা যায় যে ইকুয়েশনটা এক্স্যাক্ট হয়নি কিন্তু হোমোজিনিয়াস হয়েছে এবং mx প্লাস এন ওয়াই নট ইকুয়ালস টু 0, এম ডিএক্স নয়, mx প্লাস এন ওয়াই নট ইকুয়ালস টু 0, তাহলে ওর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে 1/mx প্লাস এন ওয়াই। আমি আবার রিপিট করছি, ধরে নিচ্ছি এটা এক্স্যাক্ট হয়নি, তাহলে আমি এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে চাইবো যে কী দিয়ে গুণ করলে এক্স্যাক্ট হবে। তাহলে এক্স্যাক্ট হয়নি কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হয়ে গেছে হোমোজিনিয়াস। হোমোজিনিয়াসকে আমি বলছি অঙ্ক করা থেকে, হোমোজিনিয়াস হয়ে গেছে এবং এইটা নট ইকুয়ালস টু 0, mx প্লাস এন ওয়াই, তাহলে 1/mx প্লাস এন ওয়াই এটা ওর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে। যেমন ধরো ফার্স্টের অঙ্কটা এ, ফাইন্ড দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অ্যান্ড হেন্স সলভ। যে অঙ্কটা দিয়েছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2xy স্কোয়ার অফ ডিএক্স মাইনাস এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই ডিওয়াই ইজ ইকুয়ালস টু 0। তাহলে প্রথমেই আমি মাইনাসটাকে ভেতরে ঢুকে দেবো, স্ট্যান্ডার্ড ফর্মে তো প্লাস আছে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2xy স্কোয়ার অফ ডিএক্স প্লাস এখানটা হয়ে যাবে 3x স্কোয়ার ওয়াই মাইনাস এক্স কিউব অফ ডিওয়াই। তাহলে আমি প্রথমেই দেখব যে এটা যেহেতু এই ফর্মেটে দেওয়া আছে, লেট আস টেক দিস ইজ ইকুয়ালস টু mx প্লাস এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইজ ইকুয়ালস টু 0, সে ব্র্যাকেটে ধরে নেবো, এটা লিখতে হবে কিন্তু, হ্যাঁ, এটা ইকুয়ালস টু এটা ধরি, বাংলায় যেটা লিখতাম সেটা ইংরেজিতে সে লেখে। তাহলে সো এম মানে হয়ে গেল এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2xy স্কোয়ার অ্যান্ড এন মানে হয়ে গেল 3x স্কোয়ার ওয়াই মাইনাস এক্স কিউব। নাও ডেল এম ডেল ওয়াই দিস ইজ ইকুয়ালস টু ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটার জন্য আসবে অনলি এক্স স্কোয়ার, আর এটার জন্য 2xটা বেরিয়ে যাবে, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y, দ্যাট মিনস মাইনাস 4xy অ্যান্ড ডেল এন ডেল এক্স ইজ ইকুয়ালস টু এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ, তার মানে এখানটা হয়ে যাবে 6xy মাইনাস 3x স্কোয়ার, দুটো সেম হয়নি। সো ডেল এম ডেল ওয়াই ইজ নট ইকুয়ালস টু ডেল এন ডেল এক্স, তাহলে কি ইকুয়েশান ইজ নট এক্স্যাক্ট, ঠিক এইভাবে লিখতে হবে। সো দ্য ইকুয়েশান ইজ নট এক্স্যাক্ট, হয়ে গেল, এক্স্যাক্ট হলো না। তাহলে আমি এবার ট্রাই কী করবো, যে এমন কিছু একটা দিয়ে গুণ করতে যেটা কিনা ওর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়, তাহলে সলভ হবে। তাহলে আমার এই প্রসিডিওর অ্যাপ্লাই করতে গেলে দেখতে হবে যে আদৌ এটা হোমোজিনিয়াস কিনা। হোমোজিনিয়াস মানে কি, এই দুটো টার্ম, মানে একটাই টার্ম, এটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম যদি ভাবি, তাহলে ফার্স্ট টার্মে এক্সের পাওয়ার 2, ওয়াইয়ের পাওয়ার 1, তাহলে টোটাল পাওয়ার কত 3। সিমিলারলি সেকেন্ড টার্মে এক্সের পাওয়ার 1, ওয়াইয়ের পাওয়ার 2 যোগ করলে 3। সিমিলারলি এটার একটাই, তার মাথায় 3। সিমিলারলি এটারও যদি আমি ভেরিয়েবল যোগ করি পাওয়ারগুলো, তাহলে তাদের মাথায় 3। তাহলে গোটা ডিফারেন্সিয়াল ইকুয়েশানের প্রত্যেকটা টার্মের পাওয়ার 3। দেয়ারফর দিস ইজ এ হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশান অফ ডিগ্রি 3, ঠিক আছে। যেমন ধরো এরকম থাকলো একটা, যে আমি একটা রাফে বলছি যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 2x স্কোয়ার ওয়াই কিউব অফ ডিএক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস 2y স্কোয়ার এক্স কিউব ডিওয়াই ইজ ইকুয়ালস টু 0। হোমোজিনিয়াস কিনা চেক করবো। তাহলে এটার পাওয়ার 5, এটার 2 আর 3 যোগ হয়ে 5, এটার 5, এটারও 5। দেয়ারফর দিস ইজ এ হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশান। বাই চান্স যদি এরকম থাকতো যে এটা 6 চলে এসছে, তাহলে সব 5 এটা 6, তাহলে এটা কিন্তু হোমোজিনিয়াস হতো না। সিমিলারলি যদি এখানটায় 6 আর এখানটাও ধরো 3 চলে এসছে, তাহলে এর 5, এর 5, এর 6, এরও 6, তাহলেও কিন্তু হোমোজিনিয়াস হতো না। প্রত্যেকটা টার্মের পাওয়ার সেম থাকতে হবে, এমন নয় যে এটার 5 হলো এটার 6 হলো তাহলে হোমোজিনিয়াস হবে, ঠিক আছে, তা কিন্তু হবে না। প্রত্যেকটা টার্মের পাওয়ার সেম থাকতে হবে।
তাহলেই সেটা হোমোজিনিয়াস হবে। তাহলে আমরা দেখি এটা হোমোজিনিয়াস কিনা। এটা 3, এটা যোগ করলে 3, এটা 3, এটা যোগ করলে 3, তারপর দিস ইজ এ হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, তাহলে নাও clearly this is a homogeneous differential equation and এটার ক্যালকুলেশন করে দেখি এটা নট ইকুয়ালস টু 0 আসছে কিনা। mx প্লাস ny ইজ ইকুয়ালস টু m মানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2xy স্কোয়ার ইন্টু এক্স প্লাস n মানে হচ্ছে 3x স্কোয়ার ওয়াই মাইনাস এক্স কিউব অফ ওয়াই। এটাকে যদি তুমি গুণফুন করে সিম্পলিফাই করো তাহলে এটা আসছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ক্যান্সেল করে দেবে, কেটে কুটে যাবে, দেখবে এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আসছে। তাহলে নট ইকুয়ালস টু 0, তাহলে যেই নট ইকুয়ালস টু 0 হয়ে গেল আমাদের এই ফর্ম্যাটে চলে এসছে যে এটা হোমোজিনিয়াস, এটা এক্স্যাক্ট নয় কিন্তু হোমোজিনিয়াস এবং দিস ইজ নট ইকুয়ালস টু 0, হোমোজিনিয়াসও হয়েছে, নট ইকুয়ালস টু 0 হয়েছে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হবে 1 ওইটা, তাহলে সেটাই লিখে দিই। সো দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ শর্টে আই ফুল স্টপ এফ লেখে ইজ 1/x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আমাদের প্রথম কী বলেছে ফাইন্ড ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটা হয়ে গেল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তারপর বলছে হেন্স সলভ, তারপর এটাকে সলভ করবো। তাহলে সলভ কী করে করবো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গিভেন ইকুয়েশনকে মাল্টিপ্লাই করে দিই। তাহলে নাও মাল্টিপ্লাইং given equation by integrating factor we have, মাল্টিপ্লাই যদি করে দিই তাহলে দেখো এরকম আসছে 1/x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2xy স্কোয়ার অফ ডিএক্স প্লাস 1/x স্কোয়ার ওয়াই স্কোয়ার অফ 3x স্কোয়ার ওয়াই মাইনাস এক্স কিউব অফ ডিওয়াই ইজ ইকুয়ালস টু 0। দিস ইমপ্লাই সেপারেট করে দিই, তাহলে এটা যদি করি এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে ডিএক্স বাই ওয়াই। সিমিলারলি এটার যদি করি ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে 2dx বাই এক্স। সিমিলারলি এটা যদি করি তাহলে এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে 3dy বাই ওয়াই। সিমিলারলি এটার সাথে যদি গুণ করি এক্স ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এবার যেহেতু এটা এক্স্যাক্ট হয়েছে, মানে মাল্টিপ্লাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে ওটা এক্স্যাক্ট হওয়ার কথা, তাহলে এটা সাম ডি আকারে লিখতে পারা উচিত। তাহলে সেটা কী করে করব, দেখো এইটা আর এটা তো হাত দিয়ে তো লাভ নেই, ডিএক্স এক্স ডিওয়াই ওয়াই, যদি প্রয়োজন হয় সেটা অন্য কথা, কিন্তু আপাতত এই দুটো হাত দিয়ে লাভ নেই। তাহলে এই দুটো নর্মাল ইন্টিগ্রেশন হচ্ছে, এই দুটোর ক্ষেত্রে আমি ভাবি একটু। তাহলে ওখানটা যদি ওয়াই স্কোয়ারটা আমি লসাগু করে দিই তাহলে এটার জন্য আসবে ওয়াই ডিএক্স আর এটার জন্য আসবে এক্স ডিওয়াই, আর বাকি 2dx বাই এক্স এই টার্মটা আর এই টার্মটা প্লাস 3dy বাই ওয়াই ইজ ইকুয়ালস টু 0। তার মধ্যে এটা আবার কি ডি অফ এক্স বাই ওয়াই, আমাদের যে আগের চ্যাপ্টারে পড়েছিলাম, আর এটা মাইনাস 2dx বাই এক্স, ইন্টিগ্রেশন করলে লগ এক্স আসবে, 3dy বাই ওয়াই এটা ইন্টিগ্রেশন করলে লগ ওয়াই আসবে। এরপরের লাইনে আমরা ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে আমাদের সলিউশন বেরিয়ে যাবে। এটা এসেছিলো কল্যাণীতে 2004-এ। সিমিলারলি পরের অঙ্কটা আমি নোট থেকে দেখিয়ে দিচ্ছি, ফাইন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অ্যান্ড হেন্স সলভ। তাহলে প্রথমেই দেখো দেখেই আমার মাথায় আসবে যে আরে এটা তো হোমোজিনিয়াস, তাহলে ওইভাবে হতে পারে। প্রথমে আমরা দেখবো এক্স্যাক্ট কিনা, যদি এক্স্যাক্ট হয়ে যায় তাহলে তো এক্স্যাক্টের নিজস্ব প্রসিডিওর আছে। যদি এক্স্যাক্ট না হয় তাহলে দেখো দেখলেই বুঝতে পারবো যে এটার 4 আর এটারও যোগফল 4, তাহলে এটা নিশ্চয়ই ওই প্রসিডিওরে হতে পারে। তাহলে এক্স্যাক্ট হয়নি এবং এটাকে সিম্পলিফাই করে 0 আসেনি, তাহলে 1 ওইটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1/x⁵ দিয়ে এটাকে গুণ করে দিলাম 1/x⁵ দিয়ে, গুণ করে ক্যান্সেল করে এই জিনিসটা এসছে। তার মধ্যে এইটাই নিশ্চয়ই আমি হাত দেবো না, প্রয়োজন হলে দেবো, কিন্তু আপাতত এটা থাকলো। এই দুটোর ক্ষেত্রে আমি কী করব, প্রথমে লসাগু করে দিই, x⁵ লসাগু হয়েছে উপরে, এটা উপর থেকে কমন যাচ্ছে দেখো y³, তাহলে y³ আমি কমন দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকবে কি উপরের জন্য y, মানে এখানটার জন্য আমি এই জায়গাটা একটু করে দেখাচ্ছি, এখানটা লসাগু করে এসছে y⁴ dx মাইনাস xy³ dy বাই x⁵, শুধু এই পার্টটুকু আমি দেখিয়ে দিচ্ছি, এই পার্টটুকু, এটা তো ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। তাহলে দিস ইজ ইকুয়ালস টু, আমি যদি কমন নিই দেখো চলে আসছে y³, তাহলে পড়ে থাকছে
ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 5। এবার এটার ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই, নিচে যদি ওয়াই স্কোয়ার থাকতো তাহলে ফর্মুলায় পড়ে যেত, কিন্তু নিচে আছে এক্স দিয়ে, এখান থেকে আমি এক্স স্কোয়ার নিতে পারি, ওয়াই স্কোয়ার তো আর কমন নিতে পারি না। তাহলে কী করবো, মাইনাসটাকে বের করে দেবো। তাহলে মাইনাসটাকে বের করে দিলে ওয়াই কিউব অফ এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ডিভাইডেড বাই, আমি যদি এক্স স্কোয়ার লিখে দিই তাহলে এটা মানে ডি অফ ওয়াই বাই এক্স আসছে। তাহলে বাকি যে এক্স কিউব পড়ে থাকলো সেটা এখানটা দিয়ে দিই। তাহলে পরের লাইনে মাইনাস ওয়াই বাই এক্স তার কিউব, এটা মিলে, আর এটার জন্য ডি অফ ওয়াই বাই এক্স। তাহলে এটা মাইনাস ইউ কিউব ডি ইউ, তার ইন্টিগ্রেশন যা হয় তা লিখব, ঠিক আছে। সিমিলারলি এখানটাতেও একটা অঙ্ক করে দেওয়া আছে ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে, এটা এসেছিলো 2019-এ। দেখেই বুঝতে পারছো যে এক্স্যাক্ট হয়নি কিন্তু আবার হোমোজিনিয়াস হয়ে গেছে, এক্স্যাক্ট হয়নি কিন্তু আবার হোমোজিনিয়াস হয়ে গেছে। তাহলে আমাদের এই প্রসিডিওরে যাবো, দিয়ে এখানটা দেখবে এক্সারসাইজ দেওয়া আছে 3টে, করে ফেলবে। এই ইম্পর্টেন্ট, এটা মানে আজকে যেটা করলাম সব কটাই ইম্পর্টেন্ট। এই টু দি পাওয়ার 4 এটা তো মাঝে মাঝেই আসে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দেখো, ঠিক আছে। তো আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করছি না, এরপরে তো সেপারেবল ইকুয়েশন শেষ হলো, তারপরে সেপারেবল ইকুয়েশন এটা আমাদের হয়ে গেছে। সিমিলারলি তারপরে রিডিউসিবল টু সেপারেবল এটাও আমাদের হয়ে গেছে। নেক্সট দিন আমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়াবো, আজকে আর শুরু করলাম না, যেটা করলাম রেডি করে রাখবে।